আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ডিম আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর এটি হলো ডিমের জর্দা। আর এই জর্দাটি খেতে অনেক টেস্টি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যাদের এই জর্দাটা সার্ভ করবেন তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা। আর এটা বানাতে ঝামেলাও কম আর তৈরি হতেও অনেক কম সময় লাগে। এর জন্য প্রথমে একটি বড় বাটিতে আমি 5টা ডিম ভেঙে নিব। আমি এখানে যে ডিমগুলো ব্যবহার করেছি সেই ডিমগুলো খুবই ছোট ছিল, তাই আমি 5টা ডিম ব্যবহার করেছি। কিন্তু আপনাদের ডিমগুলো যদি বড় হয় তবে 4টা ডিম নিলেও হবে। এখন ডিমগুলোকে আমি ভালো মতো ফেটিয়ে নিব। ডিমগুলো ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব 1 কাপ রুম টেম্পারেচারে থাকা তরল দুধ। আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, আমি দুধটাকে ঘন করিনি। 2/3 কাপ চিনি, 2/3 কাপ মানে 1 কাপের 3 ভাগের 2 ভাগ। চার টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিব যাতে সকল উপকরণ একসাথে ভালো মতো মিশে যায়। আমার সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি সামান্য জর্দার রং দিয়ে দিব এবং ভালো মতো মিশিয়ে নিব। রংটা এখানে টোটালি অপশনাল, আপনারা না চাইলে রংটা ব্যবহার করার কোনো দরকার নেই। রংটা ব্যবহার করলে জর্দাটা দেখতে আরও একটু বেশি সুন্দর হবে, তাই আমি এখানে ব্যবহার করেছি। আমার জর্দার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। আমি যে পাত্রে ডিমের জর্দাটা বানাবো সেই পাত্রে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি গরম হতে দিয়েছি। ঘিটা গরম হলে এতে আমি গরম মশলার ফোড়ন দিব। দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 4টা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। গরম মশলাটাকে আমি ঘিয়ে সামান্য ভেজে নিব যাতে মশলার ফ্লেভারটা ঘিতে ভালো মতো ছড়িয়ে যায়। এই গরম মশলাটা ব্যবহার করার কারণেই ডিমের জর্দায় ডিমের গন্ধ লাগবে না। গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডিম, দুধ ও বাকি উপকরণের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। এটা ঘিতে ঢেলে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, নইলে ডিমগুলো এক জায়গায় দলা বেঁধে যাবে। চুলার আঁচটা আমি মিডিয়াম লো হিটে রেখেছি। মিশ্রণটা নাড়তে নাড়তে দেখবেন এটা এক পর্যায়ে আগের থেকে অনেক ঘন হয়ে আসবে। দেখুন এটা আগের থেকে অনেক ঘন হয়ে এসেছে, এটা আরো ঘন হবে। প্রায় 5-6 মিনিট পর ডিমের জর্দা থেকে এই পর্যায়ে অনেক পানি বের হবে। এখন এটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা আপনারা মিডিয়াম লো থেকে মিডিয়াম হিটে করে দিবেন, কিন্তু জর্দাটা নাড়াচাড়া বন্ধ করে দেয়া যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলে ডিমগুলো দলা বেঁধে যাবে। এবং চামচ দিয়ে প্রেস করে করে জর্দাটাকে নাড়বেন, এতে করে ডিমের বড় বড় দানাগুলো ভেঙে ছোট হয়ে যাবে এবং জর্দাটা দেখতে সুন্দর লাগবে। এখন অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। জর্দার পানিটা প্রায় টেনে এসেছে। এখন আমি কিশমিশ এবং কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। এবং ভালো মতো মিশিয়ে নিব। আমি এখন চুলার জালটাকে মিডিয়ামের থেকে সামান্য কমিয়ে নিব এবং এটাকে আরও 4-5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব
যতক্ষণ পর্যন্ত না ঘি, এলাচ এবং দারচিনির স্ট্রং একটা সুগন্ধ বের হয়ে আসে। জর্দাটা আমার রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জর্দায় কোনো পানি নেই এবং এই জর্দাটা একদম ঝরঝরে হয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি জর্দার ওপরে আরও কিছু কিশমিশ এবং কিছু বাদাম দিয়ে ডেকোরেট করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।